বিয়ের আগে প্রতিটা মেয়ে অনেক সুখে থাকে তার বাবার ঘরে, তবে শ্বশুরবাড়িতে এসে সেই মেয়েগুলোকেই চোখের জল ফেলতেই হয়। বিয়ের পর মেয়েদের জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। তাই দেখো আজ আমারও চোখে জল। তবে কেন আমার এই চোখে জল, আজ সমস্ত কারণ, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। হ্যালো এভরিওয়ান, হ্যালো করো, টাটা। বলো হাই। আমরা এখন কোথায় যাব বলো বাবাকে, তুমি এখন কোথায় যাবা? আমরা যাব হচ্ছে ডাক্তারের কাছে। তুমি গিয়ে কি বলবা? ওতুত, তারপরে ওতুত দাও। আমি বলছি ও মামা। মামা কি বলবা গিয়ে? জোরে বল। তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম দুপুর থেকে, আর এখন সোনামা যাবে হচ্ছে কোথায় যাবা এখন ওকে নিয়ে? এখন এই একটা বাড়িতে আছে আজকে, অ্যাকচুয়ালি অঞ্চলের ইয়ে দেওয়ার কথা, পোলিও দেওয়ার দেবে। কথা। আজকে হচ্ছে 28 তারিখ। আমি আগেও ভিডিওতে দেখেছি আজকে ওকে সোনামার জন্য পোলিও রয়েছে। তো সেটাই এখন সোনামা খেতে যাচ্ছে। আবারও সোনামার ইনজেকশন আরো অনেক বছর পর, মানে 5 বছরে মনে হয় তারপরে, তাই না? তো ততদিনে সোনামা একটু বড় হয়ে যাবে। আর সোনামা এখন যাচ্ছে বাবার সঙ্গে। সোনামার ড্রেস অ্যান্ড জুতো, এই যে ড্রেস, এই যে শু রেডি। কেমন লাগছে আমার সোনামাকে এইরকম ড্রেসে? অবশ্যই কমেন্ট করে জানাও। তুমি কেমন করে খাবে? ওকে বেবি, চলো পোলিও কার্ডটা দিয়ে দিই। আর ওর বাবার সঙ্গে এখন ভুগাড়ি করে যাবে পোলিও খেতে। আমার সোনামার পোলিও কার্ড। আর এই মেয়েটা বাবার পিছন ছাড়ছে না। দাঁড়াও, তুমি আগে বাইরে যেও না। প্রেগনেন্সি চলাকালীন তো এটা রেডি হয়। আর এই দেখো আমার পোলিও কার্ডে সোনা মাম্মার ফটো। গরম তো, আর গাড়িটাও গরম হয়ে গেছে, তাই তোমার দাদাভাই বললো আমি আগে এসিটা চালিয়ে নিই, রেডি করে নিই, তারপরে ওকে নিয়ে আসো। তো সোনামা আবার, আমি যখন ওকে টিপ পরাই, ও আমাকে আবার একটা করে পাউডারের টিপ পরিয়ে দেয়। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, কিন্তু চোখের থেকে হালকা হালকা মনে হচ্ছে যেন মুখে সাদা সাদা কিছু লেগে আছে, পাউডার টাইপের। তো দেখ কত খুশি। কি বেবি, ইয়ে তুমি বাবার সঙ্গে যাচ্ছ? আমাকে নিয়ে যাবা না? নিয়ে যাবা? ঠিক আছে চলো। দেখি তো বাবা কই। এটা বাবা, এটা বেবি না? মা, বাবা, বেবি আর মা, তাই না? এইটা তোমার, এটা তুমি, তাই না? এটা তুমি ছোট্ট বেবি। হ্যাঁ, ওই যে ওইগুলোতেও বেবি, সেগুলো দেখালো যে এইগুলো উড়ে হর্ন দিয়েছে, ও দৌড়ে যায় যে বাবা চলে এসছে। খুব মজা। শোন, আমার এরকম ছোটোখাটো ব্যাপারে বাবা থাকলে কোনো চিন্তা নেই। বাবা থাকলে আরও মানে কোনো রকম বায়না ঠায়না ছাড়াই আর কি আরও ভালোভাবে সেখানে যায়। আমাকে নিবা না? ঠিক আছে মা, তুমি যাও বাবার সঙ্গে, তুমি যাও, তারপরে আমরা আবার যাবো বেরু করতে, ঠিক আছে? ভালো করে বসো। মা এখানে বসবে? বাবা, মার জন্য মন খারাপ হচ্ছে। হাতটা ধরো ওর, ফট করে যদি হাত ধরে, হাতটা ধরো, লক করো। টাটা মা। আসছে পাপ্পি পাপ্পি এরকম কেমন দেনা? আরে বাবা রে, কি সুন্দর। বাবা পিছন থেকে তাকিয়ে রয়েছে। মন যত হ্যাঁ। যায় আমার এই দিকে ঘুরে তাকায়। সবসময় তো মা সঙ্গে যায়, তাই ওর একটুখানি হলেও মার জন্য মন খারাপ হয়েছে। পিছনে বসতে পিছন, বললো। হ্যাঁ পিছনে বসতে বলছে, আবার চলে যাচ্ছে গাড়ি, তাও এরকম করে পিছন ফিরে বলো তো কেন? তাকাচ্ছে। ও জানে যে আমি সামনে বসেছি, হ্যাঁ, তাহলে মা পিছনে পিছনে বসবে। তো খুশির মধ্যেও একটু একটু মন খারাপ হয়েছে আজকে। হ্যাঁ। চলো এক্ষুনি চলে আসবে, কিন্তু খাওয়া দাওয়া করবো। আর আজকে দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে শাকের ঝোল, আর এটা হচ্ছে মাছের ঝোল। শাকটা হচ্ছে দেখো কাঁঠালের আটি, এবং হচ্ছে যেই লাউ পাতা, কুমড়ো পাতার ডাঁটি, আলু, এগুলো দিয়ে করা। খুব ভালো লাগে আমার শাকের ঝোল খেতে এখন। আর এটা হচ্ছে আলু আর গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং। দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে। আমি কিন্তু এখন যাচ্ছি একটু আমাদের পাশের বাড়ির দোকানে, ওখান থেকে কিছু জিনিস কিনবো, ডিম কিনবো, মেয়ের জন্য খাবার বানাবো, আর আমাদের জন্য তো একটু পরে বানাবোই। প্রচণ্ড খিদে পেয়েছে, বুঝতে পারছি না কি
কি এখন খাবো। যাই হোক, মেয়ের খাবারটা তাড়াতাড়ি খাওয়াতে হবে, ঘুম থেকে উঠেছে। বিয়ের আগে কিন্তু মেয়েরা খুব সুখে থাকে, তাই না? কারণ বাবার ঘরে থাকে, বাবা মার আদর ভালোবাসা যত্ন সব কিছুর মধ্যে থাকে। তবে বিয়ের পরে সেই মেয়েটাকেই কিন্তু চোখের জল ফেলতেই হবে শ্বশুর ঘরে এসে, তাই না? আর তার কারণ কি বলতো, আজ তোমাদেরকে দেখাবো। বিয়ের আগে তো মেয়েরা সব কিছুতে এত অভ্যস্ত হয় না, তবে এই যে বিয়ের পরে রান্নাঘর, এখানে কিন্তু মেয়েদের আসতেই হবে। আর সেই রান্নাঘরে থাকে এমন একটা জিনিস যেটা হচ্ছে পেঁয়াজ। তো এইটা নিয়ে কারসাজি করতে গেলে চোখের জল বেরোবেই। তো দেখো, আমি একটু আগে আটা মেখে নিলাম, আর আটা মেখে রেখে দিয়ে এখন আমি কিন্তু রুটির সঙ্গে যে আমি ভাজিটা করব, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে, সেটাও কেটে নিলাম। মানে ডিমটা রেখে দিলাম, আর আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ কাটা না, জাস্ট পেঁয়াজ চোচাটা ছোলাতেই এত চোখে জল এসেছে, চোখ মানে জ্বলছে, নাক মুখ দিয়ে জাস্ট জল বেরিয়ে একাকার। তো কি বলবো, তো ভাজিটা আগে বসিয়ে দিলাম। তো মোটামুটি অর্ধেকটা ভাজি হতে না হতেই রুটি করাও শুরু করে দিলাম, কারণ এদিকে ভাজিটাও হয়ে যাবে, আমার রুটি করাও হয়ে যাবে। তো মানে দাদাভাইকে আগে গরম গরম রুটি দিয়ে নেব, তারপরে আমি খাবো, তারপরে সোনামার খাবার বানাবো, ওকেও খাওয়াবো। তো ও আচ্ছা, আজকে ভাবছিলাম মেয়ের জন্য রাতে আর ডালিয়া করব না বা খিচুড়ি করব না, সোনামাকে রাত্রেবেলা একদম গরম গরম ভাত খাওয়াবো। তো একদম যে ভাতটা হাঁড়ির থেকে নামানো হয়, একজন দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল একদম যে গরম ভাত নামানো হবে তখনই মেখে খাওয়াবে। তো একদমই তাই, সঙ্গে সঙ্গে কিন্তু ভাতটা মাখলে পরে যথেষ্ট নরম হয়ে যায়, মাখতে সুবিধা হয় আর বাচ্চার খেতেও সুবিধা হয়। তাই মেয়েকে কিন্তু ভাতই খাওয়াবো রাতে, তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে এখন রাতের ভাত খাওয়াবো। তো আজকে হচ্ছে রুটি তো আর ভাজি করেছিলাম, আমি খেয়ে নিয়েছি। আর এই যে আলু, এই তরকারিটা ধুয়ে দিয়েছি সোনামাকে, এটা দিয়ে ডিম দিয়ে ভাত মেখে খাওয়াবো। আজকে সারাদিন তেমন কিছু শ্যুট করিনি, জানো তো। দিনের বেলায় প্রচণ্ড পরিমাণে আমি ভুগেছি, কারণ আমাদের দুপুরবেলা পুরো কারেন্ট ছিল না, গরমে কষ্ট হয়েছে, মেয়েটার কষ্ট হয়েছে, আর আমি ভিডিওর কাজও করতে পারিনি, ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো কোনো মতে ল্যাপটপ থেকে এটা ওটার থেকে আমি চার্জ একটু একটু করে দিয়ে কাজটা তো করে নিয়েছিলাম। তারপরে ভিডিওটা আপলোডই করতে পারছিলাম না, কারণ একটু নেটওয়ার্কই ছিল না। আমি জানি না কেন, কি এমন হয়েছিল যার জন্য কারেন্টও ছিল না, নেটওয়ার্কও ছিল না ফোনে। তো আপলোড যে করব সেটা আমি পারছিলামই না, তাই কিন্তু সেই সন্ধেবেলা করে তোমাদেরকে ভিডিও দিয়েছি, কারণ সন্ধ্যার সময় কারেন্ট এসেছে, মানে বিকেল বিকেল করে। তারপরে দেখি কারেন্টের সঙ্গে সঙ্গে নেটওয়ার্কটাও আসলো। তো সেই জন্য এতটা দেরি হয়েছে, আমি হাজার কষ্ট করেও আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি। আর সেই জন্য সারাদিন শ্যুটও করতে পারিনি, চার্জ নেই তো শ্যুটই বা কী করে করবো, আর ভিডিও তো আপলোড দিতেই পারছি না। তো এইদিকে দেখো, আমি সোনামাকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি। তো নিজে নিজে করে, তো নিজে নিজে তো অত ভালো করে করতে পারে না, তবে আমি ওকে নিজেকেও একটু করতে দিই, যাতে ওর একটু একটু করে অভ্যাসটা তৈরি হয় যে আমাকে একাই ব্রাশ করতে হবে। তারপরে আমি ভালো করে ব্রাশটা করিয়ে দিচ্ছি। তো আমি আরও একটা টুথপেস্ট অর্ডার করব, দেখি তোমরা তো অনেকে অনেক টুথপেস্ট সাজেস্ট করেছো আমাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আবারও চলে আসলাম ভিডিওটাকে কন্টিনিউ করার জন্য। তো আমি তো উঠেছি অনেকক্ষণ হয়ে গেল, মানে 2 ঘন্টা হয়েছে। তো 2 ঘন্টার মধ্যে কিন্তু আমার কাজ টাজ সব সারা হয়ে গেছে। এই থালা বাসন মাজা, জামা কাপড় ধোয়া, নিজে ফ্রেশ হওয়া, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এবং ঘরে এসে এই মানে আমাদের ব্যবসার পাশের ঘরটায় এসে অনেক জামা কাপড় ছিল, মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, আমাদের জামা কাপড় সেগুলো সব ভাঁজ টাজ করে রাখলাম। তারপরে এখন ভিডিওটা এডিট করব আমি এখন। তো কালকে রাতে ভিডিও এডিট করা হয়নি, তো আজকে করব, সেই জন্য ধরো আজকে আরও একটু দেরি হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি এই কাজগুলো আমার সম্পূর্ণ হয়ে গেল। এরপরে মেয়ে উঠলে পরে ওকে খাওয়াবো। এবার খুব খিদে পাচ্ছে, কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে। এত সকাল সকাল মানে প্রথমেই ভাত খেতে ইচ্ছা করে না, একটু যেন খিদে পাবে, একটু দুপুর হবে, তখনই যেন ভাতটা খেতে বেশি ভালো লাগে। তো কি বানাবো আবার এখন, ব্রেকফাস্ট কি করব, এই নিয়েও এক সমস্যা। তো দেখি, বুঝতে পারছি না। ওদিকে হচ্ছে আম আছে ফ্রিজে, আম দিয়ে একটু মুড়ি খাওয়া যেতে পারে, চানাচুর মুড়ি খাওয়া যেতে পারে। চানাচুর মুড়ি খেতে ইচ্ছা করছে না, আম দিয়ে একটু মুড়ি খাওয়া যেতে পারে। তো পাকা আম আছে আমাদের, এর আগে তো দেখলে আমার দিদি হচ্ছে আম কাঁঠাল নিয়ে এসেছিলো। তো সেই কাঁঠালটা এখনও ভাঙা হয়নি, কারণ মনে হয় ওটা এখনও পর্যন্ত মানে পাকেনি বা খাওয়ার মতন পারফেক্ট হয়নি। মা বুঝতে পারবে, এর আগের দিন তো বলছিল শক্ত শক্ত আছে, তো সেই জন্য মানে ভাঙেনি। আবার প্রতিদিন ওটা চেক করতে হবে, কারণ বেশি গলে গেলে খাজা কাঁঠালগুলো আবার ভালো লাগবে না। আর ওদিকে ফ্রিজে হচ্ছে আমও আছে, আমাদের বাড়ি থেকে আম পাঠিয়েছিল, সেই আমও রয়েছে। তো খাওয়া হয়েছে 4-5টা, মা ও ঘরে 3টে খাওয়া দাওয়া হয়েছে ওই ঘরে, আর আমি এই ঘরে আবার মানে আমি খেয়েছিলাম। তোমার দাদাভাই এখন দেখছি আম খেতেই চায় না, কিন্তু ওর নাকি প্রিয় ফল আম। এটা কখনো শুনেছো? যার প্রিয় ফল আম হতে পারে সে একটা টুকরো আম খায় না। আর এই আমটা এত টেস্ট, কি বলবো, দারুণ। আমাদের বাড়ির থেকে দিয়েছিল, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এই আমগুলো, এটাকে কি আম বলে বলো তো? তোমরা নিশ্চয়ই জানো এটাকে কি আম বলে।
দারুণ টেস্ট লাগে। এটা একটু টকটক লাগে, কিন্তু একটু পাকলে পরে মানে সেই টেস্টটা দারুণ লাগে, মানে একটু বেশি মজে গেলে পাকলে সেটা খুব ভালো হয়। তো চলো। আর এই যে সেই কাঁঠাল, এ মা কাঁঠাল তো নরম, এটা তো পেকে গেছে, আরও আগেই মনে হয় ভাঙতে হতো। যথেষ্ট নরম, চাপ দিলে পরেই নরম হয়ে যাচ্ছে। মা তো কালকেই বললো, তো এটা তো পেকে গেছে মনে হচ্ছে। মাকে আজকেই বলতে হবে এটা ভাঙতে, নইলে পরে বেশি পেকে গেলে তখন অন্যরকম হয়ে যাবে। তো মাকে আজকেই বলবো। দেখি যে ঘর পরিষ্কার করে সব ফাঁকা করে রেখেছি, মেয়ের জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখেছি, কাঁথা টাথা এবারে এখানেই রাখতে হয়েছে, কারণ ওই ঘরে ঘাটাঘাটি করা যাবে না, তাহলে মেয়ে এবার উঠে যাবে এটা ওটা খুলতে গেলে, তো এগুলো পরে রেখে দেবো। এই যে এই দেখো আমার ব্রেকফাস্ট, এরকম আমের সিজনে ঠিক এইরকম ব্রেকফাস্ট কার কার হয় বা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। চলো খাই। অনেকে না আমটা পুরো মুড়ির সঙ্গে চটকে মেখে খায়, মানে ওটাও খায়, ওটার আলাদা টেস্ট। এটা যদি একটু শক্ত শক্ত আম, আর এভাবে ভালো লাগছে খেতে। আর ওভাবে খেলে মুড়িটা মাখার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে যায়, আর এভাবে যদি আমি খাই তাহলে মুড়িটা একদম ক্রিস্পি ক্রিস্পি থাকবে। বাড়িতেই যদি এত সুন্দর জিনিস দেখা যায় কি ভালো লাগে বলো তো। দেখো এটা আমাদের গাছের চাল কুমড়ো, অলরেডি 2-3টে খাওয়া হয়েছে। নিজের বাড়ির গাছ, যখন খুশি তখন মানে রান্না হবে, ডালে ভাজা ঘন্ট, দারুণ মজা তাই না? আর কত সুন্দর লাগছে দেখো, এখানটা ছোট্ট করে বাবা মাচা করে দিয়েছে নিচ দিয়ে, আর অনেক সুন্দর সুন্দর এরকম যদি ঝুলে থাকে। তারপর আমাদের যেহেতু অত বেশি ফাঁকা জায়গা নেই, তো অল্প অল্প আছে, ওই জন্য ধরো লেয়ার বাই লেয়ার ছোট ছোট জায়গার মধ্যে এগুলো করে। এ দেখো এখানে বাবা 2-3টে মাচা করেছে, এগুলো এক একটা মাচায় এক একটা ধরনের জিনিস বাইয়ে দিয়েছে। এটা মনে হয় কুমড়ো, এটাও কুমড়ো বা করলা মনে হয়। আর তার উপরেরটাই রয়েছে পুঁই শাক, হ্যাঁ দেখো লম্বা করে। আর তার সবার উপরেরটাই হচ্ছে চাল কুমড়ো। তো এই হচ্ছে, খুব ভালো লাগে এগুলো দেখতে। তা আমি একটু আম মুড়ি খেয়ে নিলাম। রোদ আজকে একটু মেঘলা মেঘলাই আছে, আর কিন্তু তাপ আছে রোদের, গরম পড়বে খুব। এখনও তো অত বেলা হয়নি, ওই জন্য গরমের পরিমাণটা বোঝা যাচ্ছে না। ওদিকে মনে হয় মেয়ে উঠে গেছে, কান্না করছিল। আমি বাবাকে বললাম যে যাও, তো এখন মেয়ের খাবারটা একবারে বসিয়ে দিয়ে তারপরে যাব। মেয়ের কাছে গেলে আমি আর উঠতে পারবো না, মানে মেয়ের কাছে গেলে মেয়ে আমাকে আর ছাড়বে না এখন, তো সেই জন্য খাবারটা বসিয়ে, হ্যাঁ আসছি। সকালবেলা কিন্তু মোটামুটি গ্যাস ট্যাস মুছে নিয়েছিলাম। আর কি বলবো, এত পিঁপড়ের জ্বালাতন আমাদের এখানে, মানে যেখানে খুশি সেখানে, কোনো কিছু কোথাও আমি রেখে শান্তি পাই না, এই রকম জানো না। তো কোথাও এক ফোঁটা যদি কোনো খাবার পড়ে থাকে, আর এখানে একটু রান্না বান্না হয়, ওদিকে এটা ওটা একটু পড়েই যায়। মোছা হলেও সব জায়গায় অত মানে টিপটপ করে মোছা হয় না, প্রচণ্ড পিঁপড়ে। মানে বাইরে যদি কোনো খাবার রাখি, সে তুমি একটু আটার প্যাকেট বলো, একটু চানাচুরের প্যাকেট বলো, বা একটু চিনি বলো, সব কিছুতে পিঁপড়ে লাগবে। তো ওরকম পিঁপড়ে লাগে। সেই ফ্রিজের উপরে দেখো মানে স্টোর হয়ে গেছে, ফ্রিজের উপরে চিনির কৌটো, এমনকি মানে এমন করতে হয়েছে, মানে তোমার কি বলে, ফ্রিজের মধ্যে আমাকে আটা রাখতে হয়েছে। কোথায় রাখবো, আমার কোনো সেফ জায়গায় নেই, কিসের উপরে রাখবো বলো, সব জায়গায় পিঁপড়ে চলে যাবে। তো এই হচ্ছে হালাত। তো চলো সুজিটা বানিয়ে নিই, কারণ সকালবেলা তো হালকা সুজিটা একটু হালকা পাতলা পাতলা হয়, খেতে ভালো হয়। চলো। এটা কে রে, কেটা? হ্যাঁ, গুড মর্নিং মাম্মা। মর্নিং পাপা। তোমার সুন্দর ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে তোমার? খুব ভালো। তা একটু ঘুমাতে তুমি? আর ঘুমাবে তুমি? আর ঘুমু দেবে নাকি তুমি সোনা? আরো ঘুমু দেবে? কোথায়? হ্যাঁ, মাসাজ লাগবে একটু? তোমাকে তো আমি এখন ব্রাশ করিয়ে দেব, ফ্রেশ করিয়ে দেব। কারোর বলে এত খুশি হয় ব্রাশ করার কথা শুনলে। আমার মামা এখন ব্রাশ করবে। ব্রাশ দিই মা? আমি ব্রাশ এনে দিই, তুমি একা একা করবা? একা একা পারবা?
বিছানা তুলতে হবে এখন, আমার মামার মুখ ধুয়ে দিতে হবে, তার আগে ওর হাতে ব্রাশটা দিয়ে দিই, একটু নিজে নিজে করুক, তারপরে আমি করিয়ে দেবো। ও শোনা, মাকে একটা হাম্পি দিবা না? দাও মাকে একটা, চুট এমন করতে করতে আসছে, এমন করতে করতে, মাকে একটা হাম্পি দাও, দাও। আরে বাবা, এখানে 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 একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি দিই আমার বেবিকে। ওরে বাবা রে, বাবাকে দেবে এবার, ওর জন্য ওরকম তুমি করছে। বাবাকে দিবা? যাও যাও। আমি আরে বাবা, আমি একটু মামের হচ্ছে খাবার রেডি। আর এই যে ডিম, অর্ধেকটা ডিম হচ্ছে সোনামার খিচুড়ি স্কুল থেকে দিয়েছে। তো আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, কারণ এটা আমার না জানা বা অজানা হতেও পারে। তো তোমরা যেহেতু মানে হাজার হাজার মানুষ এখানে আমার ভিডিওটা দেখবে, তাই আমার দিদিভাইদের উদ্দেশ্যে এবং যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি একটু জানতে চাই, একটা কথা বলছি। এই যে বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য যেই খাবারটা দেওয়া হয়, খিচুড়ি, ডিম, তো এইটার যেই নিয়ম, এগুলো ঠিক সঠিক কোনটা? এই যে আজকে হচ্ছে সোমবার, আজকের নিয়মটা হচ্ছে বাচ্চাদেরকে ফুল ডিম মানে একটা গোটা ডিম দেওয়া হয়, তো সেখানে অর্ধেকটা ডিম দেওয়া হয়েছে। আর তার উপর নাকি এরকমটা যে সরকার থেকে ডিম দিতে বারণ করেছে এখন, তার কারণ নাকি ডিমের দাম বেড়ে গেছে। তো কালকে আমি ডিম কিনতে গেলাম দোকানে, 8 টাকা নিল ডিমের দাম। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু, এটা যদি সত্যি হয়ে থাকে বা তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে যে ডিমের দাম বাড়লে কি সরকার থেকে বাচ্চাদের জন্য ডিম দিতে বন্ধ করে দেয়, মানে দিতে বারণ করে কিনা। কারণ এরকমই মানে খবরটা আমি পেলাম যে বাচ্চাদের নাকি দিতে নাই করেছে, তবুও ডিমের দাম বেড়ে গেছে জন্য ডিম দিতে নাই করেছে, তবুও অর্ধেক করে ডিম দেওয়া হচ্ছে, হাফ ডিম দেওয়া হচ্ছে দাম বেড়ে গেছে জন্য। তো এটাই আমি আমার একটা প্রশ্ন রইলো তোমাদের কাছে, জানার রইলো, জিজ্ঞাসা রইলো, তোমরা একটু প্লিজ জানিও।